তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব আইটিআই কি, আইটিআই ভর্তি সম্পর্কে, আইটিআই কোন ট্রেড নিয়ে পড়াশোনা করলে তুমি ডেফিনেটলি সরকারি চাকরি পাবে। ঠিক আছে, তো দেখো আইটিআই কি সম্পূর্ণ তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে দেবো। আইটিআই জিনিসটা কি সম্পূর্ণ বলতে গেলে এই ভিডিও তোমাদের ঘরে এই ভিডিওটা দেখার পর তোমাদের আর একটা অ্যাডমিশান রিলেটেড ভিডিও বানানো আছে, সেটা তোমরা দেখতে পারো। সেটা আগে দেখবে, দেখার পর এই ভিডিওটা দেখবে। ঠিক আছে, আইটিআই ফুল ফর্ম কি? আইটিআই ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, ফাউন্ড অফ 1950। ঠিক আছে, তো এইখানে বলতে গেলে মেনলি দুটো জিনিস তোমাদের ঘরে শেখানো হয়। একটা হচ্ছে স্কিল, প্লাস হচ্ছে তোমাদের ঘরে থিওরি এবং প্র্যাকটিক্যাল, তোমাদের ঘরে দুটোই কিন্তু আইটিআই কলেজে দেওয়া হয়। ঠিক আছে, যে বলতে গেলে যেখানে আমাদের দক্ষ এবং বলতে গেলে আমাদের কিছু কারিগরির মাধ্যমে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা আমাদের ঘরে দেওয়া হয় সেটাকেই বলা হচ্ছে আইটিআই। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো পশ্চিমবঙ্গে মোট 121টা আইটিআই কলেজ আছে। ঠিক আছে, কেন্দ্র সরকারের ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, যেটাকে এনসিভিটি অন্তর্গত। ঠিক আছে, অন্তর্গত দ্বারাই আপডেট করা আছে। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো বর্তমানে 44টা ট্রেড কিন্তু মোট আমাদের আইটিআই আছে। 44টা ট্রেড মানে সবথেকে দামি ও বলতে গেলে ভেরি ইন্টারেস্টিং ট্রেড যাকে বলে। আর এদের বলতে গেলে প্রতি বছরে এপ্রিল থেকে জুন ফর্ম ফিল আপ শুরু করা। সরি, এখানে আমি এপ্রিল মাস লিখেছি। তো এখানে তোমাদের মেনলি যেটা আছে সেটা তোমাদের জুনে তোমাদের ফর্ম বেরোয়। ঠিক আছে, যখন সিআইটিএসের যখন ফর্ম বেরোয় তখন আইটিআইয়ের ভর্তিরও ফর্ম তখন বেরোয়। ঠিক আছে, কোনো ক্ষেত্রে এইবারে মনে হচ্ছে ফেব্রুয়ারি জানুয়ারিতে বেরিয়েছিল নাকি জানিনি। তো মেনলি জুন মাসেই কিন্তু আপডেট দেয়। ঠিক আছে, জুন মাসে তোমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের নামটা বলে দেবো আজকের ভিডিও, তো তোমরা দেখে নেবে। ঠিক আছে, সেই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। তো তারপরে হচ্ছে দুটো বিভাগে আইটিআই বলতে গেলে দুটো বিভাগ আছে। একটা হচ্ছে এম গ্রুপ আর একটা হচ্ছে ই গ্রুপ। ঠিক আছে, একটা হচ্ছে দুটো বিভাগ ট্রেড পড়ানো হয়। ঠিক আছে, এক নম্বর হচ্ছে এম গ্রুপ আর একটা হচ্ছে ই গ্রুপ। কারা কারা কোন গ্রুপে ভর্তির জন্য যোগ্য দেখে নিই। ঠিক আছে, দেখো। ঠিক আছে, এবার হচ্ছে গ্রুপ ই। ঠিক আছে, ফার্স্ট অফ অল গ্রুপ ই এর কথাটাই বলি। ঠিক আছে, ফার্স্ট অফ অল দেখো ক্লাস 8 পাসের ছেলেমেয়েরা এই গ্রুপের জন্য আবেদন করতে পারেন। ঠিক আছে, এই গ্রুপের জন্য তোমরা কি বলতে গেলে তোমাদের যে ক্লাস 8 যারা পাস করেছো তারাই একমাত্র এই গ্রুপে অ্যাপ্লাই করতে পারে। এই গ্রুপের ভর্তি হতে নিম্নলিখিত ট্রেড, যে নিম্নলিখিত ট্রেডগুলো আছে সেগুলো আজকে ডিসকাস করবো। দেখো নিম্নলিখিত ট্রেড: কার্পেন্টার, মেসন, শিট মেটাল ওয়ার্কার, ঠিক আছে, ওয়েল্ডার, পেন্টার জেনারেশন, ওয়্যারম্যান, সিডিং টেকনোলজি ইত্যাদি। ঠিক আছে, তো এই সমস্তগুলো ট্রেডের মধ্যে যারা গ্রুপ ই এর পর্যায়ে পড়ছো, ক্লাস 8 তোমরা পাস করেছো, দুটো গ্রুপ বললাম, একটা হচ্ছে ই গ্রুপ আর একটা হচ্ছে এম গ্রুপ। ঠিক আছে, ই গ্রুপটা বলে দিলাম যে 1 বছরের যে কার্পেন্টার, শিট মেটাল, ওয়েল্ডার, পেন্টার, জেনারেল ওয়্যারম্যান, এই যে সমস্তগুলো ট্রেড আছে সেই ট্রেডগুলো ভর্তি হতে পারবে। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো গ্রুপ এম। ঠিক আছে, গ্রুপ এম মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। ঠিক আছে, মাধ্যমিক পাস যারা ছাত্রছাত্রী আছো তারা এই গ্রুপে কিন্তু এম গ্রুপে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এম গ্রুপে অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক ও অঙ্ক ভৌত বিজ্ঞান বিষয় না থাকলেও ইঞ্জিনিয়ারিং ট্রেড জন্য যোগ্য নন। ঠিক আছে, তো মাধ্যমিক অঙ্ক ভৌত বিজ্ঞান যদি বিষয় না থাকে তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং ট্রেড তোমার হিসাবে যোগ্য নয়। ঠিক আছে, এখানে আমি যেটা লিখেছি। ঠিক আছে, গুরুত্বপূর্ণ ট্রেডগুলোর আলোচনা করা হলো। ঠিক আছে, গুরুত্বপূর্ণ ট্রেড কি: ফিটার, ইলেকট্রিশিয়ান, অ্যারেঞ্জমেন্ট অপারেটর, কেমিক্যাল প্ল্যান্ট, ডাক্সম্যান, সিভিল ডাক্সম্যান, মেকানিক্যাল, ঠিক আছে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি। আরও ট্রেড আছে, হিউজ ট্রেড। তো এইখানে যে কত খরচা হবে: টিউশন ফি প্রতি মাসে 6 মাসে তোমাকে 6 মাসে 30 টাকা করে দিতে হবে। ঠিক আছে, আর ভর্তির ফি হচ্ছে 100 টাকা।
ঠিক আছে। রেজিস্ট্রেশন ফি হচ্ছে যারা কন্যাশ্রী প্রার্থী আছেন তারা 15 টাকা দেবে, রেজিস্ট্রেশন ফি হচ্ছে 35 টাকা, আর ভেরিফিকেশান চার্জ হচ্ছে 100 টাকা। ঠিক আছে, এইটাই ছিল। তারপরে হচ্ছে দেখো প্রার্থী বাছাই পদ্ধতি, মানে সিলেকশান তোমাদের কীভাবে হবে। দু গ্রুপের বাছাই প্রার্থী করবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল এন্ড অফ ভোকেশনাল এডুকেশান স্কিল ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো আমাদের যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্ট আছে WBSCT VDS, তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্ট যিনি আছেন তিনি বলতে গেলেন তিনি প্রার্থী বাছাই করবেন। ঠিক আছে, তিনি সিলেকশন করবেন। ঠিক আছে, এম গ্রুপ বেলায় প্রার্থীর মাধ্যমিকের পাওয়ার নাম্বার দেখে শুধুমাত্র মাধ্যমিকের পাওয়ার নাম্বারে ভিত্তি করে মেধা তালিকা হবে। ঠিক আছে, মেরিট লিস্ট তৈরি হবে, সেই আধারেই তুমি গভর্নমেন্ট কলেজ পাবে। ঠিক আছে, এইটা বলে দিয়েছে। মেধা তালিকায় র্যাঙ্ক অনুযায়ী দেখো র্যাঙ্ক কার্ড হবে। ঠিক আছে, র্যাঙ্ক কার্ড যে পছন্দর মতন প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন, ট্রেড বেছে নিতে পারবেন। আর ই গ্রুপের ক্ষেত্রে প্রার্থী বাছাই হবে ক্লাস 8 নাম্বারের ভিত্তি করে। ঠিক আছে, কীভাবে আবেদন করবে দেখো, এখানে হচ্ছে WBSC ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট .in। ঠিক আছে, ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারো, কিসে, অনলাইনে। ঠিক আছে, অনলাইন মোডে তোমাকে অনলাইনে মোডে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, আর এখানে যে চাকরির বিষয় সেটা হচ্ছে কোন কোন সরকারি চাকরি পাবেন। প্রথমে হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে চাকরি পেতে পারেন। ঠিক আছে, গ্রুপ ডি এর এবং টেকনিশিয়ান পোস্টে পেতে পারেন। ঠিক আছে, তারপর হচ্ছে পাবলিক সেক্টর ইউনিয়ন PCU পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ে যেমন IOCL ONGC BSNL। ঠিক আছে, টেলিকম ইত্যাদি। রাজ্য সরকারের যেমন ইলেকট্রিক বোর্ডে WBSCETCL, তারপর হচ্ছে WBSCDCL। তো এইটাই ছিল একটা ছোট্ট আপডেট। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ। তো পরবর্তী আপডেটের জন্যে ওয়েট করো, তো ডেফিনেটলি তোমরা পেয়ে যাবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।